এমএসডি কর্মসন্ধানে কর্মসংস্থান প্রতি সপ্তাহের কর্মসংস্থান পেপারের মতো এই সপ্তাহেও কর্মসংস্থান পেপার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কর্মসংস্থান পেপারে যা যা নিউজ আছে সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, এবং এমএসডি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেল এবং এমএসডি কর্মসন্ধান যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে দেবেন। একটিতে সমস্ত পিডিএফ সমস্ত আপডেট পেয়ে যাবেন, আরেকটাতে পাবেন মানে এমএসডি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ডাইরেক্ট লিঙ্কে গিয়ে আপনি যেটা দেখার ইচ্ছা সেটা দেখে নিতে পারেন। যেমন আপনি যদি ফর্ম ফিল আপ করতে চান সেরকম লিঙ্ক থাকবে ফর্ম ফিল আপের, আপনি যদি অ্যান্সার কি দেখতে চান অ্যান্সার কি লিঙ্ক থাকবে। কেমন ভিজিট করে দেখে নিতে পারেন, সেখানে নমুনা আছে। যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কোথায় থেকে ভ্যাকান্সি কর্মসংস্থান ব্যাপারে কিসে ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সি আছে হচ্ছে রেলে 7,951টি জুনিয়র ইঞ্জিনিয়ারিং এবং সুপারভাইজার পদে কিন্তু ভ্যাকান্সি এসছে। কেমন, আর এখানে কি করা হয়েছে 3 বছর কিন্তু বেড়ে 36 বছর হলো। কাদের জন্য? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এখানে ডিটেলস সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে কী কী আছে। এখানে ডিটেলস কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেল বোর্ডের মাধ্যমে কিন্তু রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার এবং রিসার্চ অ্যান্ড মেট্রোলজিক্যাল সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হচ্ছে। কেমন, এবার কী কী জুনিয়র মোট কত পদ? 7,991টি পদ। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী লাগবে এখানে সমস্ত আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কোয়ালিফিকেশান, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী লাগবে এগুলো সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এরপর 12 পাতায় আছে। এবার বলছে সেকেন্ডটা কোথায় থেকে এসছে? এনটিপিসিতে সার্ভেয়ার পদে নিয়োগ নিচ্ছে। এনটিপিসিতে কী হচ্ছে? এনটিপিসি হচ্ছে সার্ভেয়ার পদে কিন্তু নিয়োগ করছে। কেমন, এনটিপিসিতে মোট 136টা কিন্তু সার্ভেয়ার নিচ্ছে। কত? 136টা সার্ভেয়ার নিচ্ছে। কেমন, এখানে সমস্ত কিছু ডিটেলস আছে, দেখে নেন। এখানে মোট কোথায় কোথায় নেবে? মাইনিং লিমিটেডে নেবে, ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, জুনিয়র মাইন সুপারভাইজার, তারপর মাইনিং সিদ্ধার পদে 136টি। এর জন্য আমি ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কেমন, যেমন মাইন ওভারম্যানে কী থাকতে হবে এগুলো সমস্ত ডিটেলস আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তারপর বলছে তারপরে ভ্যাকান্সি এসছে 175টি নার্স এবং টেকনিশিয়ান পদে নিয়োগ হচ্ছে। কেমন, কোথায় থেকে নিয়োগ হচ্ছে? পুদুচেরি জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নার্সিং অফিসার থেকে নিয়োগ হচ্ছে। মোট 175টি ছেলেমেয়ে নিচ্ছে। এবার নার্সিং অফিসারের জন্য কী কী লাগবে এখানটা সমস্ত ডিটেলস বলে দিয়েছে। বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং কোর্স, 5টা ভারতীয় বা রাজ্য কাউন্সিলিং নার্সিং কাউন্সিলিংয়ের নাম কিন্তু নথিভুক্ত থাকতে হবে। বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বিএসসি নার্সিং কোর্স পাস করাও যোগ্য হবে। কেমন, তারপর বলছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমা কোর্সের শাখারাও মানে কোর্স কমপ্লিট করেছে এমন তারাও কিন্তু যোগ্য। 50 আরেকটা জিনিস থাকতে হবে, 50 শয্যার হাসপাতালে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। কেমন, তারপর মধ্য রেলে 2424 অ্যাপ্রেন্টিস। এখানে মধ্য রেল মুম্বাই থেকে 2424 অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এর জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তুমি ভিডিও সেকশানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। এক হচ্ছে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট বলে একটা কি আছে, একটা হচ্ছে প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। কেমন, সেখানে বলছে কিছু কিছু নিয়োগ করা হবে। ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, জেনারেল ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, ডিজেল, তারপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, শিট মেটাল ওয়ার্কার, তারপর বলছে মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিক্যাল মেকানিক, টার্নার, প্লাম্বার পদে কিন্তু নিয়োগ করা হবে। এবার কারা যোগ্য হবে? কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50%, কিন্তু তপশিলি মানে এসসি এসটি এবং পিডাব্লিউডিদের ক্ষেত্রে সাধারণভাবে পাস হলে হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিভিটি অনুমোদিত আইটিআই পাস কিন্তু থাকতে হবে। সংশ্লিষ্ট যেই পদের জন্য তুমি আবেদন করবে সেই পদে কিন্তু তোমার আইটিআই থাকতে হবে। কেমন, তারপর 15 পাতায় ডিটেলস বলা হয়েছে, সেখানে গিয়ে আমি দেখিয়ে দেবো। তারপর এনসিসি পাসদের জন্য কি বলছে? এনসিসি পাসদের জন্য আর্মিতে কিন্তু চাকরি। এনসিসি পদের জন্য 74 জন অবিবাহিত ছেলেমেয়েকে কিন্তু নেবে। কেমন, এখানে 50% নাম্বার পেতে হবে আপনাদের। তারপর এরপর 2 পাতায় আছে, সেখানে ডিটেলস বলে দেবো। তারপর হচ্ছে 70টা ট্রেনিং নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে। এর জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে দেখতে পারো। 70টা পদে কিন্তু ছেলেমেয়ে নেবে।
30টা ট্রেনিং নিচ্ছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনিং হিসাবে কিন্তু 30টা পদে কিন্তু নিয়োগ করছে। এরপর 16 পদে আছে, সেখানে গেলে আমি কিন্তু ডিটেলসে বলে দেবো, কেমন। তারপরে এখানে দেখতে পাচ্ছ আর্মিতে 379টি অফিসার পদে কিন্তু নিয়োগ করছে। কটা পদে? আর্মিতে 379। এটা হচ্ছে টেকনিক্যাল গ্র্যাজুয়েটের। এটা কিসে পদে নিচ্ছে? টেকনিক্যাল গ্র্যাজুয়েট পদে কিন্তু নিয়োগ করছে, কেমন। এখানে 379 জন ছেলে মেয়ে নেবে। এখানে হবে সিভিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কেমন। তারপরে এখানে দেখে নিতে পারো এই পাতায় কী আছে। সরকারি বেসরকারি চাকরি খোঁজে কাজ কেরিয়ারে যে একটা কেরিয়ার ফেয়ার চলছে সেটা সম্বন্ধে বলেছে। এখানে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে এবং স্কুল কলেজ শিক্ষা, বিভিন্ন আর্জেন্ট নিয়োগ সম্বন্ধে কিন্তু এখানটায় দেওয়া হয়েছে। এখানে এগুলো তোমরা দেখে নিতে পারো, যার যেটা প্রয়োজন তোমরা একটু পজ করে দেখে নেবে, কেমন। আর প্রথম পাতার পর এখানে কি দিয়েছে? আর্মিতে চাকরির বিষয়ে এখানে কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছে। আর্মিতে চাকরি, এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নাও। এখানে বয়স কত হতে হবে? এখানে বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 19 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ কী হতে হবে? 2/1/2000 থেকে 1/1/2006, কেমন। এখানে বলছে তোমাদের যোগ্যতাকে থাকতে, মানে তোমরা যে এটাতে ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য কী থাকতে হবে? 2 বছরের অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। কোথায়? গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্সে। সব ক্ষেত্রে এনসিসির সিনিয়র ডিভিশনে অন্তত 2 বছর থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষায় বি গ্রেড পেতে হবে। আর ছেলেদের কি মাপজোকের ক্ষেত্রে দেখে নাও 157.5 সেমি থাকতে হবে, মেয়েদের 152 সেমি কিন্তু থাকতে হবে, কেমন। আর মেয়েদের ওজন হতে হবে 42 কেজি, ছেলেদের ক্ষেত্রে সেটা হবে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এগুলো সমস্ত ডিটেলস আছে, এগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে। আর তোমরা কোথায় অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার হচ্ছে www.joinindianarmy-তে কিন্তু অ্যাপ্লাই করবে। বেতন এখানে দেওয়া আছে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। মোট 10 বছরের চাকরি, যা আরও 4 বছর পর্যন্ত কিন্তু বাড়তে পারে। এখানে বলছে এর মধ্যে ছেলেরা হচ্ছে 70টি, মহিলাদের হচ্ছে 6টি। আর যুদ্ধে আহত পরিবারের ছেলেমেয়েদের যথারীতি সিট সংরক্ষিত কিন্তু আছে। তারপর বলছে এখানে সমস্ত ডিটেলস এই ওয়েবসাইট থেকে সমস্ত কিছু তাহলে জেনে নেবে। তারপর বলছে এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, বিভিন্ন বেসরকারি জায়গায় যেমন নিয়োগ হয় সেরকম এখানেও শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে, এটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো, কেমন। তারপরে এই পেজে তেমন কিছু নেই, আমরা তাহলে পরের পেজে চলে যাই। পরের পেজে কী আছে? পরের পেজে বিভিন্ন অ্যাডমিশন সম্বন্ধে বর্ণিত আছে, এই অ্যাডমিশন সংক্রান্ত তোমরা দেখে নিতে পারো। আর চাকরি পরীক্ষায় সাফল্যের প্রস্তুতি সম্বন্ধে একজন অফিসারের কীভাবে সফল হয়েছেন তার অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন। এখান থেকে আমরা এই বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে পারি এবং কীভাবে নিজেকে প্রস্তুতি নেব সেই হিসাবটাও আমরা দেখে নিতে পারি। তারপরে এগুলো এখানে তোমরা পজ করে দেখে নিও। তারপর বিভিন্ন অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন নিউজ আছে, এখানে তোমরা দেখে নিতে পারো। নিউজ বলতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এখানে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এখানে বিভিন্ন অ্যাডমিশন আছে। আর ব্যবসা সম্বন্ধে বলা হয়েছে প্রথম পাতার পর থেকে, তোমরা এগুলো পজ করে কিন্তু দেখে নেবে, কেমন। তারপরে কল্যাণীতে কেরিয়ার ফেয়ার কর্মসংস্থানের এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে, তোমরা যদি যেতে যাও এখান থেকে সমস্ত ডিটেলসটা তোমরা পড়ে নেবে, কেমন। এবার শান্তিপুর পাবলিক স্কুল থেকে একটা বিজ্ঞাপন দিয়েছে, এই বিজ্ঞাপনটা তোমরা দেখে নাও। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারো সেই হিসাবে। তারপরে এখানে সমস্ত বিজ্ঞাপন দিয়েছে, এখানে তেমন কিছু নেই। তারপরে এখানে সাধারণ জেনারেল নলেজ সম্বন্ধে দিয়েছে, জেনারেল নলেজ সম্বন্ধে তোমরা কিন্তু দেখে নিতে পারো, এখান থেকে নোট ডাউন করতে পারো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা কিন্তু পজ করে দেখে নিও, কেমন। এগুলো সমস্ত কিন্তু পজ করে তোমরা দেখে নিও। এটাতেও তেমন কিছু নেই, এখানটাই জাস্ট একটু অ্যাড দেওয়া আছে, মানে বিজ্ঞাপন দেওয়া আছে। এখানে বিভিন্ন জিজ্ঞাসা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পেজ। এটাতে তোমরা, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা কিন্তু পজ করে দেখে নেবে। এখানে কি আছে? পিএসসির ক্ষেত্রে কী জিজ্ঞাসা আছে, সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমাদের মনের প্রশ্নই অনেকে জিজ্ঞাসা করে, তারই উত্তর দেয় এই কর্মসংস্থান পেপার। সেই উত্তরগুলো সম্বন্ধে এই কর্মসংস্থান পেপার বিভিন্ন পিএসসির থেকে বিভিন্ন উত্তর নিয়ে তারপরে কিন্তু এখানে উত্তর দেয়, কেমন। তাহলে তোমরা এগুলো দেখে নিও, এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। পিএসসির ক্ষেত্রে, ডাক বিভাগের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে, পুলিশের চাকরির ক্ষেত্রে, কোর্স ট্রেনিং, অন্যান্য চাকরি এবং রেলের চাকরির ক্ষেত্রে বিভিন্ন জিজ্ঞাসা আছে। প্রাইমারি চাকরির ক্ষেত্রে এগুলো তোমরা দেখে নিও, হ্যাঁ। তারপর বলছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, কী পদে দরখাস্ত করতে পারবেন সেগুলো যেমন বলতেছি। এখানে প্রথমে ওয়েবসাইট দিয়েছে, তারপর শেষ তারিখ হবে, শূন্যপদ এবং যোগ্যতা বিষয় দিয়েছে। আর এখানে দিয়েছে পদ, যেমন পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান, সেনাবাহিনীতে নার্সিং কোর্সের চাকরি, তারপর বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলে পরীক্ষার মাধ্যমে অফিসার, আইটিবিপি পুলিশের এডুকেশন কাউন্সিলার,
স্টাফ সিলেকশন কমিশনে হচ্ছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে MTS এবং হাবিলদার, স্টিল অথরিটি ম্যানেজমেন্ট ট্রেনিং, তারপরে হচ্ছে প্রতিরক্ষা সংস্থা অ্যাপ্রেন্টিস, ইতারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কেমন? তারপর শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে হেলথ ওয়ার্কার পদে নিচ্ছে। তারপর ডাক বিভাগে ডাক সেবক, ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান, ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস এবং ইন্দো তিব্বত সীমান্তে ট্রিটমেন্ট নিচ্ছে। এগুলো হচ্ছে ওয়েবসাইট। তারপর হচ্ছে কত হচ্ছে কবে লাস্ট ডেট, ফর্ম ফিল আপ লাস্ট ডেট, কত ভ্যাকান্সি আছে, আর এটা হচ্ছে কারা যোগ্য, মানে কোয়ালিফিকেশান কী কী লাগবে দেওয়া আছে। এই পাশে দেওয়া আছে রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন পরীক্ষা কবে হবে, ডেট কিন্তু দেওয়া আছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো ওয়েবসাইটটা, ডেট, আর হচ্ছে বিভিন্ন পদ, যেমন IPPS গ্রামীণ ব্যাংকের অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1, স্কেল 2 কবে পরীক্ষা হবে, নার্সিং ANM GNM কোর্সের ভর্তি পরীক্ষা, BCS এর পরীক্ষা, নেটের পরীক্ষা, UGC নেটের, PSC ক্লার্কশিপের পরীক্ষা, PSC মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা। কেমন? তারপর দেওয়া আছে কনস্টেবল জিডির পরীক্ষা, SSC CGL এর পরীক্ষা, SSC MTS এর পরীক্ষা, রেলের অ্যাসিস্ট্যান্ট পাইলটের কিন্তু পরীক্ষা সম্বন্ধে দেওয়া আছে। তারপর দেখে নিতে পারো আর কি আছে, SSC CGL, কনস্টেবল জিডি, SSC MTS, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা কবে হবে, PSC WBCS 2024-এর পরীক্ষা কবে হবে, PSC অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা সম্বন্ধে কিন্তু বলা হয়েছে। তারপর হচ্ছে IPPS ক্লার্ক পরীক্ষা, UPSC CFA 2024-এর পরীক্ষা সম্বন্ধে বলা হয়েছে। এগুলো তোমরা ওয়েবসাইট এবং ডেটটা কিন্তু এই পেজ থেকে দেখে নিতে পারো। তারপরে এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, যেমন এখানে WBCS মেন্সের ডিসক্রিপশন হিসেবে দেওয়া আছে। এগুলো তোমরা দেখতে পারো, তোমাদের প্রয়োজন মনে হলে এটা তোমরা দেখে নিতে পারো। এখানে প্রথম পাতার পর এখানে কিছু দেওয়া হয়েছে, সেনাবাহিনীতে 379 জন অফিসার পদে নিয়োগ হচ্ছে। এখানে তোমরা স্ক্রল করে কিন্তু পজ করে দেখে নেবে। কেমন? এখানে সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে, তোমরা এগুলো কিন্তু পজ করে দেখে নিও। কেমন? আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। এটার ক্ষেত্রেও সেম ওয়েবসাইট www.joinindianarmy.nic.in। বেতন কত হবে তোমরা দেখে নাও। শরীরের মাপজোক আমি আগে বলে দিচ্ছি, প্রায় একই আছে এই সমস্ত কিছু। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ কতর মধ্যে হতে হবে, 20 থেকে 27-এর মধ্যে হতে হবে। এখানে দেখে নাও কী আছে। SSC টেক কোর্সের মাধ্যমে 1/4/2025 থেকে 25-এর মধ্যে 20 থেকে 27-এর মধ্যে কিন্তু হতে হবে। কেমন? তারপরে এগুলো সমস্ত দেখে নাও। আর এই পাশে কী দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে রেলে 7,991 জন জুনিয়র ইঞ্জিনিয়ার। কেমন? এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নেবে। এখানে সমস্ত কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে, যেমন আমি বলে দিচ্ছি। এখানে ফিস, ফর্ম ফিল আপ করার জন্য ফিস কত আছে, 500 টাকা হচ্ছে তাদের জন্য। তারপর পরীক্ষা ফি বাবদ 500 হচ্ছে তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন, সমাজকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা, আর বাদবাকিদের 500 টাকা। কেমন? অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু টাকা জমা দেওয়ার সিস্টেম, জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন। CBT মোডে পরীক্ষা হবে। পরীক্ষা ফি থেকে 400 টাকা তপশিলীদের কিন্তু দিয়ে দেওয়া হবে। 250 টাকা দিয়ে দেওয়া হবে তপশিলি, ওই যাদের ফর্ম ফিল আপ হচ্ছে 250 টাকা তাদের দিয়ে দেওয়া হবে, আর 400 টাকা হচ্ছে জেনারেলদের কিন্তু দিয়ে দেওয়া হবে। এই যে এখানে সমস্ত কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে, এগুলো দেখে নিন। তারপর যেমন আমি উল্লেখ করে দিচ্ছি, RRB কলকাতা, RRB মালদা, RRB শিলিগুড়ি, এরকম RRB রাঁচি, এইভাবে এই ওয়েবসাইটগুলো আছে। এগুলো আপনারা একটু দেখে নেবেন, যেই জন্য অ্যাপ্লাই করবেন সেই জনের ওয়েবসাইটটা আপনারা কিন্তু দেখে নেবেন। এই অনেকগুলো ওয়েবসাইট আছে এখানে কিন্তু দেওয়া আছে। কেমন? তাহলে এরপর চলে যাই আমরা পরের পেজে। পশ্চিমবঙ্গে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে নোট ডাউনও করে নিতে পারেন, কিংবা মক টেস্টের মতো দিতে পারেন। এখানে কোশ্চেন অ্যান্সার আছে, তার সাথে 70 জন প্রাণী বিষয়ে বিশেষ উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু এটা দেখে নিতে পারেন। কেমন? এখানে পজ করে আপনারা একটু দেখে নেবেন, সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে পজ করে আপনারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে ওয়েবসাইটটা কি আছে, www.npclicareers.co.in। ওয়েবসাইটগুলো তো আমি MSG কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, সেখানে গিয়ে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কত ফর্ম ফিল আপ করবে তার সম্বন্ধে বলেছে, এগুলো দেখে নিতে পারেন। কেমন? তারপর বলেছে এখানে কী ডিগ্রি লাগবে এইসব সম্বন্ধে বলেছে। আর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। প্রথম স্টাইপেন্ড প্রথম বছরে 24 ও পরের 6 মাস 26,000 টাকা, মূল মাইনে 35,000 টাকা। কেমন? এগুলো সমস্ত পদের আলাদা বেতন আছে, একটা আমি বলে দিলাম সমস্ত কিছু, এটা ডিটেলস আপনারা কিন্তু দেখে নেবেন। তারপর চলে যায় নেক্সট পেজে। এখানে মধ্য রেল সম্বন্ধে ডিটেলস বলেছে, এখান থেকে আপনার পজ করে আপনারা কিন্তু দেখে নেবেন। NTPC-তে 136 জনের ডিটেলস বলেছে, এখান থেকে কিন্তু আপনারা
ডিটেলসটা দেখে নেবেন। আমি স্ক্রল করে যাচ্ছি। এই এনটিপিসির ক্ষেত্রে ওয়েবসাইটটা কি www.careers.ntpc.co.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। কেমন? তারপর পেজে কী আছে, 30টি ট্রেনিং সম্বন্ধে বলেছে এবং 175 জন নার্স টেকনিশিয়ান সম্বন্ধে এখানে কিন্তু বলা হয়েছে। কেমন? এগুলো দেখে নিতে পারেন, এখানে কিন্তু এইসবের উল্লেখ আছে, এগুলো আপনারা ডিটেলস দেখে নিতে পারেন। আর ফর্ম ফিল আপ করতে হবে 175 জন নার্স টেকনিশিয়ানের, এই যে আছে www.jipman.edu.in। কেমন? আর কী কী কোয়ালিফিকেশান লাগবে, কত বেতন, সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আপনার ডিটেলস করলে পড়ে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি, এগুলো আপনারা পড়ে নেবেন। এই হলো আজকের কর্মসংস্থান পেপারের সমস্ত ডিটেলস আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছি। তাহলে আপনাদের যদি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটা দাবিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ।